এ তো লক্ষ্মীর ভান্ডারের লোক, দিলে খাবে, হাত পেতে আছে ভিখেরি, সে আবার কাকে দিবে? আমি কিন্তু নিন্দা করছি না, আমি শুধু জাগাতে চাইছি লক্ষ্মীর ভান্ডারে দিতে থাকুন, নিবেন না। আপনারা বিড়ি বেঁধে রোজগার করে ভান্ডারে দেন, সরকারকে দেন, সরকারের ভান্ডার বেড়ে উঠুক, আমাদের রাজ্য কেন্দ্র আরো শ্রীবৃদ্ধি হোক। কিন্তু দিনহীন হয়ে খাটবো না, খুঁটবো না, নেশা খেয়ে পড়ে থাকবো, ভ্যানও টানবো না, তাহলে তোমাকে দিয়েও কোনোদিন বড় লোক বানানো যাবে। তাহলে বুঝুন তত্ত্বটা এটা না, তত্ত্ব যেটা সেটা কি, শক্তি যদি থাকে তবে তো দেবে। এই জন্য একে কি বলা হয়, বাক ব্রহ্ম। এই যে বাক্য, আমি এখানে 3 ঘন্টা কথা বলবো, এই কথার মধ্যে কৃষ্ণ থাকবে, আর এই 3 ঘন্টা কথা বলা মানে আমার ভেতরে পাওয়ার আসছে। কারণ এই পৃথিবীতে একমাত্র কৃষ্ণই হচ্ছে সুপ্রিম পাওয়ার, যার ওপরে কোনো পাওয়ার নাই, সর্বশক্তিমান। পৃথিবী ধ্বংস হলে আমরা সব আত্মা রূপে তারই ভেতরে প্রবেশ করি, আবার তিনি সৃষ্টি করেন আত্মাগুলোকে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যদি কৃষ্ণ বলবেন জিহ্বায়, যদি সত্য বলবেন, মিথ্যে বলবেন না, তাহলে ছেলে মেয়েকে আশীর্বাদ দিলেও ফলে যাবে, ওদের জীবনে জয় জয়কার হবে। এই জন্য বিদ্যাসাগর আপনাদের, আমাদের গর্ব এই পশ্চিম মেদিনীপুর। বিদ্যাসাগর মাস চাকরি ছেড়ে দিয়ে, নদী ঝাঁপিয়ে সাঁতার দিয়ে মায়ের কাছে এসে প্রণাম করেছে, আর বলেছিলেন তুমি আমার সব, তুমি দেবতা, তুমি দেবী, তুমি কাত্যায়নী, তুমি আমার সব। লেগেন কেন না, সেই মাও সেরকম, যার আশীর্বাদে এত বড় সাগর তৈরি হলো, সে মা আমাদের মার মতো মিথ্যেবাদী না, ঝগড়াটে নয়, পাওয়ার ছিল বলেই আশীর্বাদ করেছে। একবার দেখুন, বিদ্যাসাগরের কাছে এক গরিব লোক এসেছিলেন, তার মেয়ের বিয়ে হচ্ছে না, গরিব মানুষ। তো বিদ্যাসাগরকে বললেন কিছু যদি সাহায্য করো বাবা, তাহলে এ যাত্রায় বেঁচে যায়। বিদ্যাসাগর মহাশয় বললেন আপনি বসুন, আমি ভেতরে যাচ্ছি। গিয়ে কি করলেন জানেন, একটা বাক্স থেকে একটা সোনার বালা একটা এনে সেই গরিব লোকটাকে দিয়ে দিলেন। বললেন যান, আরো লাগলে বলবেন, এইটুকু নিয়ে কাজ করুন, যদি অসুবিধে হয় বলবেন। চলে গেল খুশি হয়ে। বেশ কিছুদিন হলো, মা দেখেছে তার বাক্সে একটা বালা পড়ে আছে আর একটা নাই। কি হলো, কোথায় গেল, এ নিয়েও কোনো চিৎকার করেননি। কিন্তু একদিন বিদ্যাসাগর মাকে জড়িয়ে ধরে বলছেন, মা তুমি কিছু মনে করবে না বলো, তুমি আমায় বকবে না বলো, আমি একটা অন্যায় করেছি। কি অন্যায়টা করেছিস আগে শুনি, তারপরে তো। বলছেন মা, একজনা গরিব মানুষ এসেছিল, আমি তোমার একটা সোনার বালা তাকে দান করে দিয়েছি। তুমি রাগ করবে না তো? মা, আমি যদি কাজ পাই, যেদিন আমি রোজগার করতে পারবো, আগে তোমার বালাটা আমি কিনে দেবো, তারপরে অন্য কাজ হবে। বলো মা, তুমি খুশি? না। তুমি খুশি নও মা? না। কেন খুশি হলেন না কেন? বারে আমি রাগ করেছি সেই জন্য। তুমি যদি দিলে তো একটা বালা দিলে কেন? নিতাই গৌর। তুমি দিলে তা একটা বালা দিলে কেন? তার কুলবে? জানো একটা মেয়ের বিয়ে মানে কি? তুমি জানো না সাগর? ওরে ঈশ্বর, আমি তোকে পেয়ে যে কি ধন্য হয়েছি বলা যায়। যে জীবের দুঃখে দুঃখী, কথাগুলো মিলিয়ে নে। দিতে হবে, নিতে নয়, দিতে। তিনি মা কেঁদে বললেন, ঈশ্বর তুই যে দান করতে পেরেছিস, মানুষের চোখের জল মুছিয়ে দিচ্ছিস, আমি খুব খুশি। তুই যদি দুটো দিতিস আমি আরো খুশি হতাম।
তুই আরো বড় হ বাবা, তুই অনেক বড় হবে। এই হলো মায়ের আশীর্বাদ। তাই তিনি এত বড় যা আমাদের ধরা ছোঁয়ার বাইরে। তারই রচনা পড়ে, তারই গল্প পড়ে আমরা কত লেখাপড়া শিখলাম, বিদ্যা পেটে রইল না। সব বিদ্যা শুধু অর্থ রোজগারে লেগে গেল, মানুষ হওয়া গেল না। এটি দুঃখের বিষয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, দুঃখ করলে তো হবে না, দুঃখকে জয় করতে হবে, এই হাল পরিবর্তন করতে হবে। হরিনাম সেই পরিবর্তন আনে। হরিনাম মানুষের অভাব দূর করে, হরিনাম অজ্ঞানতা দূর করে, হরিনাম বিভু চৈতন্যে পরিণত করে, মানুষকে আনন্দময় করে তোলে। তাহলে যেটা বলছিলাম সেটা কি? সেটা হলো অভিশাপ আর আশীর্বাদ সবাই পারে না। এই জন্য যারা শক্তির সঙ্গে যুক্ত আছে, সত্যের সঙ্গে যুক্ত, তাদের প্রণাম করলে আমরা কিছু পেতে পারি। তাই এই অভিশাপ আশীর্বাদটা তারাই পারে যাদের আছে। তাই রাধারানী অভিশাপ দিয়ে দিলেন শ্রীরামকে, তুই আমায় ভেতরে ঢুকতে দিলি না, আমি কৃষ্ণ ছাড়া বাঁচি না, তুই আমায় বাধা দিলি, তাই তুই অসুর কুলে গিয়ে জন্ম। কৃষ্ণ দর্শনে যারা বাধা দেয় তারা জানে না কৃষ্ণ দর্শনের কি আনন্দ, কি প্রেম। তাই শ্রীরাম অভিশাপ দিয়েছিলেন, আমাকে যেমন তুমি দূরে সরিয়ে দিলে, তোমাকেও বোঝার জন্য আমি বলে দিলাম 100 বৎসর তুমি কাঁদবে। কৃষ্ণ বিরহে তুমিও কাঁদবে। না না, ওদিকের মানে কি, নারদ ঋষি এই দৃশ্যটা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বিরহিনী রাধা নারায়ণ নারায়ণ। একবারে রাধারানী চমকে উঠলেন, কে? আমি দেবশ্রী নারদ। অনেকদিন হলো রাধা কৃষ্ণের যুগল দর্শন হয় নাই, তাই বৃন্দাবনে চলে এলাম। রাধারানীর চোখে জল যা ছিল আরো বেড়ে গেল। যেই কৃষ্ণ নাম যোগ করল তার সঙ্গে না রাধারানী বিহল। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে কৃষ্ণ বিহনে রাধারানী, দেখেন শুরুর থেকে যে কথাগুলো হচ্ছে তার সঙ্গে মিলিয়ে নেন। কি? রাধারানী প্রতিদিন একটা করে মালা গাঁথে, আর প্রতিদিন যমুনায় সন্ধেবেলা ভাসিয়ে দেয়। কেন না? কৃষ্ণ আসবে বিশ্বাস। কেন না? যাবার সময় রাধারানী কৃষ্ণের রথের সামনে শুয়ে পড়েছিলেন, মানে যাকে আপনারা ওই আন্দোলন বলেন, আর কি বলেন, ওই যে যারা এ করে গো, কি বলে বল না, ধর্না। ধর্না এ তো জীবনে ধর্না দেয়নি আর জান। রাধে রাধে শুধু দিচ্ছে আর খাচ্ছে। জীবনে আন্দোলনে নেমেছ না? বল, রাধারানী আন্দোলন করেছিলেন, কৃষ্ণকে বৃন্দাবন থেকে যেতে দেবে না, রথের সামনে শুয়ে পড়েছিল। সব গোপীদেরকে নিয়ে শুয়ে পড়তো, দেখি রথ কিরকম যায়। তো গোবিন্দ তখন রথ থেকে নেমে এসে রাধারানীকে সান্ত্বনা দিয়ে বলেছিল, দেখো রাই, এ তুমি কি করছো? এদেরকে নিয়ে তুমি এটা কি করছো? বলে, তোমার বৃন্দাবন ছেড়ে যাওয়া যাবে না। তাই কখনো হয়? পুরুষ মানুষ কি কুমড়ো কাটা হয়ে থাকবে? পুরুষ জাতি সারা বিশ্বের কর্ম করবে, প্রয়োজনে সব জায়গায় যাবে, তাকে যেতে হবে। সে কি নারীর কাছে বসে থাকবে? তাকে তো নপুংসক বলে, তাকে তো স্ত্রৈণ বলে। যারা স্ত্রীর কথায় ওঠে বসে, এরকম কেউ আছে নাকি? অনেক স্ত্রী জাতিরা মায়েরা আবার এর জন্য মাদলি টাদলিও দেয়। আমাদেরকেই কত মায়েরা বলে, আচ্ছা আপনার কথা শুনে, গান শুনে মনে হয় আপনি অনেক কিছু জানেন, টুকটাক জানেন। আমি টুকটাক জানি। হ্যাঁ, এই তো হয়ে গেল, আস্তে আস্তে এই তো হয়ে গেল। বলো রাধা রানী কি? টুকটাক কি?
কি হয়েছে কি আপনার? বলে আমার স্বামীকে যেটা বলি সেটা শোনে, আমার কথা মোটেই শোনে না। আপনি কিছু মাদলি টাদলি জানেন? হ্যাঁ, কোনো অসুবিধে নেই, কাজ হয়ে যাবে। বলে তাহলে দেন। তো ভক্তমণ্ডলী তাদের কানে কানে আমি শুধু বলি লহ কৃষ্ণ না, কোনদিন আংটি পরতে হবে না। এই যে লাল সাদা কালো আংটি, হীরা মানি মণি মুক্তার আংটি পরতে হবে না। গ্রহরাজ এতে কাটে না। গ্রহ কাটাতে গেলে গ্রহরাজের নাম করতে হবে। সকল গ্রহের রাজা হলো কৃষ্ণ, তার নাম কীর্তন করুন, সব দেবতা গ্রহ বশীভূত। কারণ পৃথিবীতে এমন কোন দেব দেবী নাই, এমন কোন জীব নাই যা শ্রীকৃষ্ণকে প্রণাম করে। এই জন্য এরকম অনেক আংটি পরে মাদলি পরেও গ্রহ কাটাতে পারে না, কিন্তু কৃষ্ণ নাম হাতে তালি দিয়ে করুন, রেখা বদল হয়ে যাবে। অনেকের হয়েছে, আজকে ইউটিউব হয়ে গিয়ে অনেক মানুষ হরিনাম শুনছে আর তাদের জীবন বদলে গেছে। হ্যাঁ, একথা সত্য। তাই যারা জানে তারা আংটি পরে না, কারণ আংটির যে শক্তি নেই একথা বলা যাবে না, কিন্তু তার কত 100-তে 4 আনা, আর হরিনাম হচ্ছে 100-তে 100। কারণ নাম রূপে কৃষ্ণ অবতার। কেমন? এই জন্য যদি জীবনের কোনো দুঃখ দূর করতে হয়, জীবনের কোনো শান্তি আনতে হয়, তাহলে শ্রীকৃষ্ণ ছাড়া গতি না। বলো রাধা মদন গোপাল কি, বলো নিতাই চাঁদ কি। ওদিকের হলো কি, রাধা রানীর কাছে দেবর্ষি নারদ পৌঁছে গেলেন। নারায়ণ নারায়ণ নারায়ণ। রাধা রানী দেবর্ষি নারদকে প্রণাম জানালেন। হে দেবর্ষি নারদ, আমার প্রণাম নেবেন। ব্রহ্মাও তোমার দেখা পায় না। আস্তে কথাগুলো শুনেন। ব্রহ্মাও তোমার দেখা পায় না, কৃষ্ণ তোমার চরণের সেবা করে, আর সেই তুমি রাধে আমাকে প্রণাম করছো। আমি রাধা কৃষ্ণের যুগল দেখবো বলে বৃন্দাবনে এসেছি, আর আপনি আমাকে প্রণাম করছেন। রাধারানী বললেন, দেবর্ষি নারদ, আজ যে আমি ভিখারিনী। কেন? খাঁচায় যেমন পাখি না থাকলে খাঁচার মূল্য নাই, তেমনি যার জীবনে কৃষ্ণ নাই তার আছেটা কি? তাই এখন প্রণাম করার লাগবে, কারণ সাধুরাই দিতে পারে, সন্তরা দিতে পারে। তাই প্রণাম, তদ বৃদ্ধি প্রণিপাতেন। গীতা। সকালবেলা উঠে প্রণাম করুন বিশ্বপিতাকে, এটা মানুষ করে। ছেলে মেয়েকেও ঘাড়ে ধাক্কা দিয়ে জীবনের শুরুটা, সকালের শুরুটা প্রণাম দিয়ে করতে হয়। তদ বৃদ্ধি প্রণিপাত। প্রণাম করলে আশীর্বাদ পাবে, আশীর্বাদেই জীবন ভরে যাবে। সকালে দুপুরে সন্ধ্যায় প্রণাম করতে হবে। প্রণাম করলে কি হবে? বিনয় আসবে। বিনয় এলে কি হবে? ক্রোধ হবে না। ক্রোধ না এলে মারপিট হবে না। মারপিট না হলে কোনোদিন মরবে না। সংসারে সব চাইতে খতরনাক জিনিস হচ্ছে ক্রোধ। এই ক্রোধে মানুষ স্মৃতিভ্রষ্ট হয়ে যায়। ক্রোধ কি থেকে উৎপন্ন হয়? ক্রোধ উৎপন্ন হয় কামনা থেকে। মানুষ যা চায় তখন বাধা পড়ে গেলেই তার ক্রোধের উৎপত্তি। প্রেমিক প্রেমিকাকে হত্যা করে, প্রেমিকা প্রেমিককে হত্যা করে, পুত্র পিতাকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী পত্নীকে হত্যা করে, এই কামনার আগুনে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এর গড়া উপড়াবার একটাই উপায়, প্রণাম। প্রণাম করুন, কীর্তন করুন, দেখবেন ক্রোধ প্রশমিত হয়ে যাচ্ছে, আপনি এক দেবতায় পরিণত হবেন। এই ক্রোধ নামে অসুরটা মরে গেলেই আপনি সংশয় পূর্ণ হয়ে যাবেন।
এক দিব্য জগতে গিয়ে পৌঁছে যাবে। এই জন্য পড়িল চরণ তলে রে, আজ পড়িল চরণ তলে, বলে আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে, বলে আমারে কৃপা করো বলে পড়িল চরণ তলে। রাধে, উঠে পড়ুন, এটা ঠিক মানায় না। বলুন কি করতে হবে? কিচ্ছু না, আমাকে শুধু এইটুকু বলুন। আপনি তো বিভিন্ন জায়গায় হরিনাম গেয়ে বেড়ান। হ্যাঁ, ভগবানের কৃপায় আমার গাড়ি লাগে না, আমি আকাশ পথে হাঁটতে পারি, জলের উপর দিয়ে হাঁটতে পারি, যেখানে যাব মনে করি আমি সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যাই। বলুন আমাকে কি করতে হবে? কিচ্ছু না, শুধু বলতে হবে আমার গোবিন্দ এখন কোথায় কেমন আছে। কৃষ্ণ বলছেন রাধে, আপনার চোখের জল দেখে আমি বলে দিলাম আমি খণ্ডন করব। কি করবেন? আমি যাব কৃষ্ণের কাছে, হয় কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে আসবো, আর না হলে আমি বৃন্দাবনে দাঁড়িয়ে কথা দিলাম আপনাদেরকে কৃষ্ণের কাছে নিয়ে যাব। রাধারানী শুনে খুব খুশি হলেন আর বললেন সব আশীর্বাদ তোমার জন্য ভগবান রাখুক, তুমি তাই করো, একবার আমাদের মিলন করিয়ে দাও। রাধারানী বললেন সখীদের যদি এই অবস্থা হয় তাহলে মা যশোদার কি অবস্থা? যার লাল্লা, যার কানহা, তিনি কেমন আছে একবার দেখে যাব। তাই শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীনারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, দেখেন ভক্তমণ্ডলী মায়েরা, স্বয়ং শ্রীকৃষ্ণ বিরহে রাধারানী 100 বৎসর কাঁদছে। কি হলো দেখো না রে বাবা, বাবা শুয়ে পড়ো, এখন যাওয়ার সময় ডেকে নেব। বলো রাধে রাধে, থাকবে থাকবে, বলো রাধা রানী কি, বৃন্দাবন বিহারী লাল কি। ভক্তমণ্ডলী মায়েরা, দেবশ্রী নারদ দেখলেন মা যশোদা কি করছেন জানেন? মা যশোদা এই 100 বৎসর যে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে, ঝাড়ু লাগায় না, ঝাড়ু লাগায় না, পাতা পড়ে ময়লা পড়ে সারা বাড়ি আর উঠান একবারে ভরে গেছে। দেখুন, কৃষ্ণকে যারা ডাকে না, কৃষ্ণকে যারা পায় না, তাদের এই কান্না নাই।
তারা পুত্রের জন্য কাঁদে, অর্থের জন্য কাঁদে, এই জগতে আত্মীয়ের জন্য কাঁদে, কিন্তু কৃষ্ণের জন্য কাঁদে না। কিন্তু স্বয়ং মা যশোদা উঠানে ঝাড়ু দেয় না 100 বৎসর। একটা শাড়ি পরে আছে সেটা বদল করে না, 100 বৎসর স্নানও করে না, কোনো রান্না করে না, অন্যেরা এসে খাইয়ে যায়। দেখা দে ওরে কাन्हा, तेरे मैया तेरे पुकारे देखा দেখা দে कना मेरे गोपाल कहाँ तू देखा दे। ভক্তমণ্ডলী মায়েরা হঠাৎ দেবর্ষী নারদ একবারে পুতুলের মতো দাঁড়িয়েছে, এই ভাব দেখে কি অবস্থা মায়ের। আজ ঠিক সেই সময়ে মা যশোদা কখন নারদ ঋষিকে জড়িয়ে ধরেছে। এসেছিস বাবা, এসেছিস গোপাল, 100 বৎসর পরে এলি, এই বুঝি তোর ভালোবাসা, ওরে এই বুঝি তোর ভালোবাসা, সদাই এই বুঝি তোর ভালোবাসা। মায়ের কথা মনে পড়ে না, এই বুঝি তোর ভালোবাসা। ও তোর মায়ের কথা মনে পড়ে না, এই বুঝি তোর ভালোবাসা। গোপাল মা কাঁদালে কাঁদিতে হয়, গোপাল বাকা ডালে কাঁদিতে হয়। গোপাল মা কাঁদানো ভালো নয়, কাঁদা লেখা দিতে হয়। গোপাল মাকা ডালো ভালো নয়, গোপাল কাঁদালে কাঁদিতে হয়। মা এখন নারদ কাঁপছে ভয়ে যে মা তো আমাকে গোপাল মনে করেছে। মা কে? আমি গোপাল নয়, চলিবে না কোন চাতুরি, ওই চলিবে না কোনো চাতুরি, গোপাল রে চলিবে না কোন চাতুরি। ওরে গোপাল রে চলিবে না কোনো চাতুরি, মানিব না তোর কোন ভারী ভুরি, চলিবে না কোন চাতুরি। মানিবে না কোনো চাতুরি, গোপাল চলিবে না কোন চাতুরি। ওরে গোপাল চলিবে না কোনো চাতুরি। ঘরে ঘরে ননি চুরি ঘরে কানাই, ঘরে ঘরে ননি চুরি ঘরে কানাই, ধরা পড়েছ গো তুমি আমি ছাড়ব নাই, চলিবে না কোন ছাতুরি। ওরে গোপাল
সেটা যে সময়ে হওয়া দরকার ছিল হয় নাই, তাই কাঁদতে হচ্ছে। যারা শিশুকালে লেখাপড়া করে না, পরে তাদেরকে পস্তাতে হয়, পড়তে পারি নাই বলে অনেক কিছু জীবন থেকে বাদ পড়ে যাবে। যারা সময়ে রোজগার করে না, তাদেরকে যে কাঁদতে হবে এতে কোনো সন্দেহ নাই। তা ঠিক সেরকম আপনিও যখন তাকে ধরার কথা ছিল আপনি ধরতে পারেন না, আজকে আপনার গোপাল নেই, আপনি আমাকে ধরে বলছেন আর কোনো চাতুরি চলবে না, আমি তো গোপাল নয়। সে কি? তাহলে তুমি কে বাবা? আমি দেবশ্রী নারদ। আমি ভাবলাম বোধহয় আমার গোপাল এসে গেছে, কিন্তু তুমি আমার কিন্তু দেবশ্রী নারদ তুমি তো বলতে পারো আমার গোপাল কোথায়? মা কিন্তু কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, এখন আর চোখে দেখতে পারে না। বলে নারদ তুমি তো বলতে পারো আমার গোপাল কোথায়? আমি যাব, আমি কথা দিলাম মা, তোমার গোপালের সঙ্গে দেখা হলে আমি তাকে বৃন্দাবনে টেনে আনবো, আর যদি না পারি আপনাদেরকে গোপালের কাছে নিয়ে যাব। এই আমি কথা দিলাম, আর সেই কথা রাখার জন্য আমি প্রাণ পর্যন্ত ত্যাগ করব। এখন আমি যাই মা, মায়ের আশীর্বাদ নিয়ে দেবশ্রী নারদ চললেন কোথায়? ভগবান আছেন কোথায়? ভারতের পশ্চিম দিকে যে জায়গাটার নাম হচ্ছে গুজরাট। সেই গুজরাট প্রদেশে আজও সেই জায়গা আছে যে জায়গার নাম হচ্ছে দ্বারকা। আর তারই কিছুটা দূরে সমুদ্রের তীরে আছে আজও সেই প্রভাস নামে জায়গা, যেখানে ভগবান প্রভাস যজ্ঞ করেছিলেন। তাই দেবশ্রী নারদ এখন হরিগুণ গান গাইতে গাইতে ভারতের পশ্চিম দিকে, উত্তর প্রদেশ হচ্ছে বৃন্দাবন, রাধারানীর মন্দির, সেখান থেকে মা যশোদার প্রণাম নিলেন নন্দগাঁও। এই নন্দগাঁও থেকে হরিনাম গাইতে গাইতে পশ্চিম দিকে রওনা, সেই গুজরাটে রওনা হলেন। কি আহা নারদী ঋষি বাজাই বিনা রাধিকা রমন নামে, নারদ ঋষি বাজায় বিনা রাধিকা রমন নামে, নারদ ঋষি বাজাই বিনা রাধিকা রমন নামে, নারদ ঋষি বাজায় বিনা রাধিকা রমন নামে, হরি নামি অমনি উঠিল মেতে ভকত গীত স্বামী, হরি নাম অমনি উঠল ভকত গীত ছাড়ে, নারদ ঋষি বাজাই বিনা রাধিকা রমন নামে, নারদ ঋষি বাজায় বিনা রাধিকা রমন নামে, রাধিকা রমন নামে বাজে বিনা রাধিকা রমন নামে, রাধিকা রমন বাজে বাজে বিনা রাধিকা রমন নামে, নারদ ঋষি বাজাই বিনা রাধিকা রমন নামে, নারদ ঋষি বাজায় বিনা রাধিকা রমন নামে, এখন উলুধ্বনি আর শঙ্খধ্বনি ঘরে ঘরে যাক, আমার মায়েরা যে উলুধ্বনি করেছেন বলতে হয় না, এর জন্য সবার চরণে প্রণাম থাকলো। এখন একটু হরিধ্বনি আমাদের বাকি, আমরা যারা আছি নিতাই গৌর। হ্যাঁ, এটা সব জায়গায় হয়। কেন হয়? কখন হয়? সব সময় নয়। কখন হয়? যখন বাড়িতে সাধু গুরু বৈষ্ণব এদের মধ্যে কারাও আসবে, উলুধ্বনি করতে হয়, হরিধ্বনি করতে হয়, পুষ্পবৃষ্টি করতে হয়, জল ছড়িয়ে বরণ করে নিয়ে যেতে হয়, তারপরে চরণ ধৌত করতে হয়। এই হচ্ছে বাড়তি পাওয়া সংসারী জীব। যদি বাড়িতে গুরু বৈষ্ণবের পদার্পণ ঘটে, তাহলে তাদের যে চরণ ধৌত জল, সেটাকে কি বলে? অকাল মৃত্যু হরণ।
বৈষ্ণবের চরণ ধৌত জল মানবের অকাল মৃত্যু হরণ হয়ে যায়, সে মরে না অকালে। মহাব্যাধি বিনাশন, মহা সংকটজনক ব্যাধি তাও নিবারণ হয়ে যায় এই বৈষ্ণব চরণামৃত। কেন না একে অমৃত বলা হয়, চরণামৃতম হরি নামামৃতম বৈষ্ণবের অধরামৃতম, এগুলিকে সব অমৃত বলা হয়, বাকি সব বিষ। এই জন্য আজ যেই ভগবানের বাড়িতে নারদ পৌঁছে গেল, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, কেবল হরি হরি ধ্বনি করে যত ভক্ত, কেবল হরি হরি ধ্বনি করে যত ভক্ত, কেবল হরি হরি ধ্বনি করে যত ভক্ত, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ। বলো দেবশ্রী নারদ কি। এত রিহার্সেল দিয়েও হয়। দেখবেন আমরা তো বাড়ি বাড়ি যাই, প্রতিদিন একটা না একটা বাড়িতে বাসা পাই। আজকে যেমন ডাক্তারের বাড়িতে বাসা পেয়েছি। বলো রাধে রাধে, নিতাই গৌর প্রমানন্দে। আজকে আমরা ডাক্তার বাবুর বাড়িতে বাসা পেয়েছি। ডাক্তারবাবু বলছেন আমার তো কেউ নেই, আমি একা থাকি, আজ আপনাদের পেয়ে খুশি হলাম। আমরাও বললাম যে আমাদের তো রোগে ভরা, ডাক্তারের চেম্বারে থেকে আমাদেরও ভালো হল, যাবার বেলা সব নারীগুলো দেখিয়ে যাব কি। তা যাই হোক, এখন ভক্তমণ্ডলী মায়েরা ভগবান কি করছে জানেন, ওনার আবার মানে বিয়ে করেছেন একটা আধটা নয়, জানেন আপনারা মায়েরা জানেন, জানেন বলবো না, ছেড়ে দেবো, বলি নাকি, বললে আপনাদের আবার যেন কষ্ট না হয়। ভগবান বিয়ে করেছে 16,108 জন। হায় মায়েরা হাঁ কেড়ে গেছেন, বলে ও মা, বলে কতবার কোর্টে গেছে, মানে এতগুলো বউ মানে তো ঝগড়া ঝাঁটা কাটারি নিয়ে বের না, এই জন্যই হরিনাম শুনতে হবে। আমাদের একটা কিরে বাবা, ওইটাও টিকছে না, ওইটাও টিকাতে ঘাম বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই কতবার বিষ খেতে যাচ্ছে, দড়ি নিয়ে ছুটছে, কতবার পঞ্চায়েতে বিচার হয়েছে, ওই একটাই জোড়া লাগছে না। আর ভগবান 16,108 জন বিয়ে করেছে, কোনো গোলমাল নাই, শুধু প্রেম আর প্রেম। কেন বলবো, আপনাদের একটা নিশানা দিই, মানে সংকেত দিই। যেমন মনে করুন মা দুর্গা কাকে বিয়ে করেছেন, স্বামীর নাম ঘণ্টাকর্ণ, মা দুর্গার স্বামীর নাম মহাদেব। তাহলে মহাদেব, মহাদেবের বাহনকে ষাঁড়, মায়ের বাহনকে সিংহ। মা বাবা যদি ঘরের ভিতরে থাকে, দুটো বাহন দরজায় থাকবে। এবার বলুন সিংহ আর ষাঁড়ে কি হবে, চুমু খাবে? সিংহ বলে একবারে সাদা ষাঁড়, একবারে নাদুস নুদুস, আজ আমার ভোজটা ভালো হবে কি। কিন্তু এই আশ্চর্য লীলা যে সিংহ আর ষাঁড়ের দ্বারে বসে গল্প করছে পরস্পর, কিরে তোর মালিক কেমন। সিংহ ষাঁড়কে বলছে, ষাঁড় বলছে আমার বাবা তো ভোলা, যাকে যা দেওয়ার নয় তবু দু হাতে দিয়ে দেয়। হ্যাঁ, কেউ হয়তো বেল ডাল দিয়ে ওনাকে মারছে, আমার বাবা তাকে বলছে তুই পুজো করছিস। আমার বাবা এই জন্য ভোলা,
কি আমার আনন্দের শেষ নাই। তা তোমার মালিক কিরকম বলে বাবা, কখন যে কার বুকে পা দেয় তার ঠিক নাই, কখন কার মুন্ডু কাটে, কখন কার মুন্ডু দিয়ে মালা তৈরি করে। ষাঁড় বলে সে কি, ওই ভৈরবী মা মুন্ডু কাটে, বলে জীব বের করে রক্ত খায়। ওরে সর্বনাশ, যখন কাউকে পায় না নিজের গলা কেটে হাতে রেখে দেয় মুন্ডুটা, আর সেই মুন্ডু থেকে পিচকারি ধরে রক্ত বেরোচ্ছে মুন্ডুতে গিয়ে। ষাঁড় বলে তোমার মালিক এরকম, বলে আবার ওই মালিকই হচ্ছে আমার মা, জগতের জননী। বলে তাহলে লোকের গলা কাটে কেন? আরে লোকের কি কাটে, ও তো অসুরদের গলা কাটে। মহিষাসুর মানে অসুর, যারা এই জগতে অসুরের প্রবৃত্তি হয়, যারা অপরকে দুঃখ দেয়, যন্ত্রণা দেয়, কেড়ে খায়, আর এই পৃথিবীতে যারা কি করে, যারা অত্যাচার করে, ব্যভিচার করে, মা তো তাদেরই গলা কাটে, অসুরের গলা কাটে। তাই অসুর বিমোহিনী মহিষাসুর মর্দিনী। এই কথা চলছে ভক্তমণ্ডলী মায়েরা। তাহলে সিংহ ষাঁড়কে খাচ্ছে না কেন? হিংসা চলে গেছে কেন? না, উনি যে বৈষ্ণবী মায়ের কাছে থাকে। আমরা জানি মা পাটা খায়, এই যে হতভাগা আমরা, কিন্তু মা যে বৈষ্ণবী এটা তো আমরা চণ্ডী পড়ি না। পরমা প্রকৃতি পরমা বৈষ্ণবী। ভোলানাথ যদি পরম বৈষ্ণব হন, তার পত্নী হচ্ছে পরমা বৈষ্ণবী। তাই কলিযুগে এই হরিনাম হলে সেই বৈষ্ণবী মা দুর্গা না থাকলে হরিনাম হবে না। এই কলিযুগে মা দুর্গা সীতা রূপে এসেছেন, অদ্বৈতের ঘরণী। তাই যে কোনো জায়গায় হরিনাম যজ্ঞ হবে, সেখানে দুটো ঘট বসবে, একটা হলো অদ্বৈতের ঘট, আর একটা সীতা দেবী মানে যোগমায়া মা পার্বতী। আমরা যারা জীবনে হরিনাম শুনলাম না, আমরা পাঁটা জানি, আমরা জানি পাঁটা খায়, পাঁটা তো পাঁঠারা খায়। যারা নিজেরা খাবে মায়ের নামে বলি দিয়ে নিজেরাই খায়, মা কোনোদিন পাঁটা খায় না। মা নিজে কাটে, আর দেখবেন মা কালীর দুই দিকে কারা আছে, তাদের নাম কি? কালী মন্দিরে দেখেন না, চুল ঝাঁপড়া, চোখগুলো কটা, এরা কারা? একজনের নাম ডাকিনী, আর একজনের নাম যোগিনী। এই যে মা কাটলো, এদেরকে দিয়ে রেখেছে, ডাকিনী যোগিনী। মা খায় না, তাই এদেরকে দেয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমরা যারা আছি এই তত্ত্বগুলো শুনতে হবে, তো কৃষ্ণ কথা শুনতে হবে, তবে ভেতর থেকে ক্রোধ হিংসা চলে যাবে। তাই আজকে সিংহের ক্রোধ চলে গেছে, তাই ষাঁড়ের সঙ্গে গল্প করছে, পরস্পর আদর করছে, কিন্তু কেউ কাউকে খাচ্ছে না। পেঁচা যদি ইঁদুর দেখে সে ছাড়ে না, কিন্তু মা দুর্গার ঘরে গণেশের বাহন ইঁদুর, আর মা লক্ষ্মীর বাহন পেঁচা। দুজনে গল্প করতে, কি রে ইঁদুর ভালো আছে, কেউ গল্প হচ্ছে, কেউ কাউকে খাচ্ছে না। আর কে আছে? ময়ূর। এই আমাদের দেব সেনাপতি কার্তিকের বাহন হচ্ছে ময়ূর। মায়ের হাতে ভোলানাথের গলায় সাপ আছে, ময়ূর সাপ দেখলে ছাড়ে না, কিন্তু ওখানে কোনো হিংসা নেই, এক ঘরে সবাই আছে। ভাবতে হবে কেন আছে এক ঘরে। হিংসা না থাকলে আনন্দে থাকবে, হিংসা থাকলেই কামড়া কামড়া। তাই মায়ের যদি এমন হয় একটা সংসারে, স্বয়ং ভগবান আজ পর্যন্ত কোন নায়িকা, কোন নারী দেখে তিনি লোভ করেন না। 16,000 পত্নীকে বিবাহ করেছেন। এরা কারা? এরা ঋষি মুনি। এরা চোখের জলে কেঁদে কেঁদে ওনাকে পতিরূপে চেয়েছে। শ্রীকৃষ্ণ কারো রূপের ফাঁদে পড়েন না। তোমাকে না হলে
বাঁচবো না, এটা না, সকলেই তপস্যা করে তাকে চেয়েছে। এই জন্য সেখানে কোনো কাম নাই, শুধু আছে প্রেম। এই জন্য দ্বন্দ্ব নাই। 16,000 পত্নী, তাদেরকে বললেন ভগবান কৃষ্ণ, গৃহস্থের গৃহ তখনই ধন্য হয় যখন বৈষ্ণব বাড়িতে আসে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। নাম উলুধ্বনি করো, হরিধ্বনি করো, পুষ্পবৃষ্টি করো। দেবর্ষি নারদ এসেছেন আমার বাড়ি। উলুধ্বনি শঙ্খধ্বনি করে না, এখন হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। ওই না হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। বলে আনন্দ যার ধরে না রে, 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 হরি 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 বলে, আনন্দ যার ধরে না রে, হরি 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 বলে আনন্দ যার ধরে না রে, বলে হরি 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 বলে, আনন্দ যার ধরে না রে, হরি 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 বলে আনন্দ যার ধরে না রে, গৌর হরি হরি বলে আনন্দ যার ধরে না রে, গৌর হরি হরি বলে আনন্দ যার ধরে না রে, গৌর হরি হরি বলে আনন্দ যার ধরে না রে, গৌর হরি হরি বলে আনন্দ যার ধরে না রে, আনন্দ যার ধরে না রে, আনন্দ যার ধরে না রে। বলো শ্রী রাধা মাধব কি জয় হো, বলে কৃষ্ণ কনৈয়া কি, জয় আরে বলুন দ্বারকা ধাম কি, নিতাই গৌর প্রমানন্দ। বসুন 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 দেবশ্রী নারদ, আমার কি সৌভাগ্য আপনার পদধূলি পেলাম। বসুন বসুন। দেবশ্রী নারদ বসে গেলেন, ভক্তমণ্ডলী মায়েরা আর সবাইকে বলছে হাওয়া করো, হাওয়া করো, পুষ্পবৃষ্টি করো, আর একটু প্রদীপ জেলে আনো, হ্যাঁ একটু আরতি করো, মালা দাও, চন্দন দাও, দিয়ে ওনাকে বরণ করা। এ সব কিছু করছে। দেবশ্রী নারদ বলে এতগুলো বিয়ে করেছে এখানে, এ বৃন্দাবন মনে পড়বে কেন? তারা যে সেখানে 100 বছর কাঁদছে, ইনি মনেই থাকবে কি করে? ই তো এখানে যে হাট বসে গেছি না, তো মনেই থাকবে না। তবে এই গোলমালে থাকলে হবে না, সেবা পেলে হবে না। আমি যে কাজে এসেছি সে কাজটা আমায় করতে হবে। তাই কৃষ্ণকে বলছেন, হে প্রভু, আপনার সঙ্গে আমার একটা কথা ছিল। বল ঠিক আছে বলুন। বল না, এই সবার সামনে হবে না, আপনি একটু গোপনে চলুন, একটা নির্জন ঘরে চলুন। এই নির্জন ঘরে গিয়ে নারদ ঋষি বলে উঠলেন, হে গোবিন্দ, মনে কি পড়ে, মনে কি পড়ে, মনে কি পড়ে, তোমার মনে কি পড়ে, মায়ের কথা মনে কি পড়ে, বলো মায়ের কথা মনে কি পড়ে, নয়ন জলে বুক ভাসায়ে মায়ের কথা মনে কি পড়ে গে, নয়ন জলে বুক ভাসায় মায়ের কথা মনে কি পড়ে, আয় রে গোপাল, গোপালে বলে মায়ের কথা মনে কি পড়ে, আয় রে গোপাল আয় রে বলে মায়ের কথা মনে কি পড়ে, কেঁদে মরে ওই না মা যশোদা, কেঁদে মরে, আই রে গোপাল, আই রে বলে মা যশোদা, কেঁদে মরে, দেখা দাও, দেখা দাও বলে আমার মা যশোদা, কেঁদে মরে, কেঁদে মরে, গোপাল বলে কেঁদে মরে, আ কৃষ্ণ দেখা দে বলে গোপাল বলে কেঁদে মরে, কেঁদে মরে, রাধা রানী কেঁদে মরে, কথা কৃষ্ণ দেখা দাও বলে আমার রাধা রানী কেঁদে মরে, কথা রাখাল 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 কে বলে বৃন্দা বন ভরি কাঁদে, দেখা দাও দেখা দাও বলে,
তাতে দেবর্ষি নারদ এখানে কেউ নেই। একটা কথা তোমায় বলি, সব বলবে, বৃন্দাবনের কথা বলবে না। তুমি জানো নারদ, এই বৃন্দাবনের কথা মনে পড়লে আমি খেতে পারি না, আমি ঘুমোতে পারি না, আমি কোনো কাজ করতে পারি না। সেই বৃন্দাবনের কথা তুমি আমায় মনে করিয়ে দিও না, আমি ভুলতে চাই। এমন কিছু করে দেন আমি ভুলতে চাই। নারদ মনে মনে ভাবলেন, আমি বৃন্দাবনে কথা দিয়েছি সবাইকে যে আমি কৃষ্ণকে নিয়ে যাব, কিন্তু এনার তো যাওয়ার ইচ্ছে নেই। তাহলে আর দ্বিতীয় কাজটা করব যে সবাইকে নিয়ে এখানে আনবো, আমি তার ব্যবস্থাই করব, উনি বুঝতে পারবে না। হে কৃষ্ণ, শান্তি পেতে গেলে চাই যজ্ঞ। যজ্ঞ যোগ্য ব্যক্তিকে নিমন্ত্রণ করে যজ্ঞ করতে হবে। যজ্ঞেশ্বর ভগবান সন্তুষ্ট হলে সব সন্তুষ্ট। তাহলে আপনি একটা যজ্ঞ করুন, দ্বারাব্রত যজ্ঞ, প্রভাস তীরে দ্বারাব্রত যজ্ঞ করুন। ভগবান বললেন, সেই যজ্ঞ করলে সবাইকে ভুলে যাব তো, আমি সুখী হব। একদম বেদের বিধান। যজ্ঞেশ্বর ভগবান সন্তুষ্ট হয়ে গেলে কি না, তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। স্বয়ং ভগবান যে সংসারে সন্তুষ্ট হয়, সেই সংসার কোনোদিন অসন্তুষ্ট থাকে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। তিনি তুষ্ট হয়ে গেলেই জগতের সবাই তুষ্ট হয়ে যায়। তাই তাকে তুষ্ট করতে হবে। হ্যাঁ, তাহলে আর দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি যজ্ঞ শুরু করুন। ভগবান কৃষ্ণ বললেন কি কি করতে হবে বলে সবাই বলে দেবো। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে নিমন্ত্রণ দিতে হবে। স্বর্গ মর্ত পাতাল তিন ভুবনে কাউকে বাদ যাবে, সবাইকে নিমন্ত্রণ। ভগবান বলেন, নিমন্ত্রণের ভার কে নেবে? আপনাকেই নিতে। নারদ বলে, এইটাই তো আমি চাইছিলাম। আরে আমি যদি নিমন্ত্রণ না দেব তাহলে বৃন্দাবনে নিমন্ত্রণ কে দিতে? ভগবান বলছেন, তাহলে নিমন্ত্রণের ভার আপনাকেই দিলাম। বলে, আমি মাথা পেতে নিলাম। বলে, তাহলে এক কাজ করি, আমি বরং বেরিয়ে পড়ি। স্বর্গমর্ত পাতাল বলে কথা, সব জায়গায় নিমন্ত্রণ দিতে হবে। যাওয়ার বেলা কৃষ্ণ বললেন, যাবেন তো কি নিয়ে যাবেন? নিমন্ত্রণ তো আর খালি হাতে দেওয়া যাবে না, আপনি পত্র নিয়ে যান। পত্র? বলে, হ্যাঁ, যার যাকে 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 নিমন্ত্রণ করা হবে সব নাম লেখা আছে খামের উপরে, আপনি শুধু সেই ব্যক্তিকে যত্ন করে খাম দেবেন। পত্রের দ্বারা নিমন্ত্রণ করতে হবে। নারদ বললেন, এটা তো পত্রগুলো দিয়ে দেন, আমি তাড়াতাড়ি করে দিয়ে আসি। আগে বৃন্দাবনে যাবো, তারপরে অন্য জায়গায়। সব পত্রগুলো খুঁজে খুঁজে দেখলো, যমের নাম পর্যন্ত আছে, কিন্তু বৃন্দাবনে কারোরই নাম নাই। সে নন্দ বাবারও নাম নাই, মা যশোদাও নাই, আর রাধা রানী তো দূরের কথা। তখন বলছে নারদজি, ও প্রভু, আপনার বোধহয় যজ্ঞ করতে গেলে তো মাথা খারাপ হয়, কি দু একটা তো ভুল হবে। তো আপনারও ভুল হয়ে গেছে, আপনি বৃন্দাবনের কথা লিখেননি কেন? ওই পত্রগুলো কি আলাদা রেখেছেন? না নারদ, সব জায়গায় নিমন্ত্রণ দেবে, তুমি বৃন্দাবনে নিমন্ত্রণ দেবে না। চমকে উঠল দেবর্ষি নারদ। আমি যে কথা দিয়েছি ওনাকে নিয়ে যাব, যদি না পারি এই নিমন্ত্রণের দ্বারা সবাইকে আমি এখানে টেনে আনবো, তাও হলো না। কিন্তু প্রভু, মা বাবাকে নিমন্ত্রণ না করে যজ্ঞ হবে? কি করে হবে? দাদা বলাই এসে গেল। হ্যাঁ নারদ, তুমি নিমন্ত্রণ পত্র বিলি করবে না। যে নিমন্ত্রণ পত্রে মা নেই, বাবা নেই, সে নিমন্ত্রণ পত্র তুমি বিলি করবে না। আর যে যজ্ঞে মা বাবা আসছে না, আমিও সেখানে থাকবো না। এই আমি তীর্থযাত্রায় চলে গেলাম, কৃষ্ণ তোমার যজ্ঞ শেষ হলে আমি আসবো। এই যে যাবেন না, না না আপনাকে না, ঠিক টাইমে ঠিক না। দাদা বলাই চলে যেতে চাচ্ছে, তাকে কৃষ্ণ বলছে যাবেন না। এই যে যাবেন না,
তা দাদা বলাই বলছে কেন? বলে দাদা এই যে হঠাৎ করে রেগে ওঠো না, এটাই তোমার একটা খারাপ, এটা উচিত হয়েছে। আমি তো আপনার ভাই, যদি ভুল হয় আমাকে বুঝিয়ে দেবে। তোমাকে আর বুঝাবো কি, তুমি তো কথা ভালো জানো, আমাকে বুঝিয়ে দেবে। মা বাবাকে নিমন্ত্রণ হবে না, বৃন্দাবনবাসীকে রাখাল বালকদের, আর এখানে যজ্ঞ হবে, ও যজ্ঞে আমি না। তখন কৃষ্ণ বলছে দাদা যাবে, চলে যাবে, তুমি আমার কথাটা শুনে তারপর যাবে। বৃন্দাবনে যখন আমরা গরু চড়াতে যেতাম, বলে হ্যাঁ যেতাম, কি হয়েছে? তখন আমার মা তোমার হাত ধরে কি বলতো, আমার হাতটা নিয়ে তোমার হাতে দিয়ে আমার মা কি বলতো, কি মনে পড়ে? কি কথা? আমার মা যশোদা বলতো তোমায় শোনে রে বলা, মা যশোদা বলতো তোমার শোনে রে আমার বলা, আমার মা যশোদা বলতো তোমার শোনে রে বলা। দাদা চলে যাবেন না, আমার একটা অনুরোধ, একটু বোঝার চেষ্টা করুন। সেদিন থেকে তোমাকেই আমি মা জানি, তোমাকেই বাবা জানি। আমার মা যশোদা তোমার হাত ধরে বলেছিল আমি হলাম ঘরের মা আর তুমি হলে বাইরের মা। তাই যেদিন বৃন্দাবন ছেড়ে এলাম আমি তো মা বাবা বলে তোমাকেই জানি। বলাই দেখলো এ কথার জাদু জানে, একে কথা দিয়ে কোনোদিন হারাতে পারিনি আর পারবো না। তাহলে কানাই তুই বলতে চাস কি? তুমি আমার মাতা পিতা, তুমি আমার মাতা পিতা, তুমি আমার মাতা পিতা, তুমি আমার মাতা পিতা, তুমি আমার জগৎ গুরু, তুমি আমার মাতা, তুমি আমার জগৎ গুরু, তুমি আমার মাতা পিতা। আর জানি না জানি না জানি না জানি না তুমি ছাড়া আর কাউকে জানি না জানি না, তুমি ছাড়া আর কাউকে জানি না জানি না। তুমি আমার মাতা পিতা, তুমি জগৎ গুরু, তুমি আমার মাতা পিতা, তুমি আমার জগৎ গুরু, তুমি আমার মাতা পিতা, তুমি জগৎ গুরু, তুমি আমার মাতা পিতা, তুমি জগৎ গুরু। একটা কথা শেষকালে আপনারা শুনে রাখেন, এই বলরাম হইল নিতাই, এই বলাই হচ্ছে জগতের গুরু। আগে আগে যায়, পিছে পিছে যায়, সামনে তাকে, নিচে তাকে, ওপরে তাকে, সেই নিতাই হলো জগতে। এই জন্য আমাদের কারোর সঙ্গে দেখা হলে কি বলতে হয়? যাই নিতাই। কেন? আগে নিতাই পরে কানাই। কেন না? নিতাই বললে গৌর পাবে, আর গৌর বললে রাধা কৃষ্ণ পাবে। তা সেটা কবে? নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। হরি এই নিতাই, এই বলাই হচ্ছে জগৎ গুরু তত্ত্ব, তাকে না হলে হবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণ বললেন তুমি আমার মা, তুমি আমার বাবা, এমন তুমি আমার গুরু, আমি আর কাকে খুঁজবো? বলাই বলে ঠিক আছে ঠিক আছে করো, তবে আমার এটা মত নাই, তুমি করো, আমি আছি, কোথাও যাব না, কিন্তু এ যজ্ঞে আমি নাই। কেমন? ও তোমার চালাকি আমি বুঝি। তখন কৃষ্ণ বলছে দেবর্ষি নারদ, আমার দাদা বুঝে গেছেন, উনি কোথাও যাবেন না, আপনি বরং পত্র নিয়ে চলে যান। আর মনে রাখবেন বৃন্দাবনে কিন্তু খবরদার যাবেন না। কেমন? যান, নিমন্ত্রণটা স্বর্গে মরতে পাতালে। নারদ বলে যেখানে বৃন্দাবনে কাউকে নিমন্ত্রণ নাই, ও নিমন্ত্রণ আমি করব, আমি আর ওখানে যাচ্ছি। আমার যেখানে কাজ হলো না সেখানে খিচুড়ি খেয়ে কোনো লাভ না, ও আমার যাওয়ার দরকার। নিমন্ত্রণ দেব আর পালিয়ে যাব।
আর আমি ওখানে ফিরে যাব না। এত বলি কি করলো, দেবশ্রী নারদের বাহন ছিল, তার নাম হলো ঢেঁকি। আচ্ছা, এই 3 ভুবনে নিমন্ত্রণে তো যাতা ব্যাপার না, তাই বাহনে চড়ে যেতে হবে। ও বাবে ঢেঁকি রে চলে না বাবা, কোথায় যাব বলুন তো? আগে নিমন্ত্রণটা কোথায় দেওয়া যায়? আগে নরকে দিয়ে দিই নাকি বলে? নরকে আগে দিয়ে দেব? না না, তাও না। তাহলে যাবো কোথা? ভক্তমন্ডলী মায়েরা, নারদ ঠিক করলেন নিমন্ত্রণ নাই বা দিলাম, যেতে তো আপত্তি নাই, তাহলে আগে বৃন্দাবনে যাব, তবে নিমন্ত্রণ দেব না, দশাটা দেখব, তারপর পুরুত করে চলে যাব। আরে পত্র যখন নাই, নিমন্ত্রণ কাউকে দেব না, তবে বৃন্দাবন দিয়ে একবার দশাটা দেখে যাই কে কেমন আছে। ও বাবে ঢেঁকি রে চল না বাবা বৃন্দাবনে যায়। ও বাবা ঢেঁকি রে চল না বাবা বৃন্দাবনে যায়। ঢেঁকি রে চল না বাবা বৃন্দাবনে যায়। ও বাবে ঢেঁকি রে চল না বাবা বৃন্দাবনে যায়। ওরে বৃন্দাবনে কি যাই আমি, মা যশোদাকে প্রণামী জানা। বৃন্দাবন বাবা বৃন্দাবনে যায়। বাপি ঢেঁকি রে চলে না বাবা বৃন্দাবনে যায়। বৃন্দাবনে কি যাই আমি, রাধারানীর প্রণামী জানা। চল না বাবা বৃন্দাবনে যায়। ওরে চল না বাবা বৃন্দাবনে যায়। বলো রাধারানী কি জয় হো, বৃন্দাবন বিহারী লাল কি। নারদজি হরিনাম গাইতে গাইতে বৃন্দাবনে আসছেন, রাধারানী সব সখীদের নিয়ে বলছে দেখ নারদ এলো, তার মানে কৃষ্ণকে নিয়ে আসছে। উনি যে যাওয়ার সময় বলে গিয়েছিল না, চল চল সবাই মিলে যাই। ললিতা বিশাখা তোরা আ, তোরা আ। ললিতা বিশাখা তোরা আয়, তোরা আয়। ললিতা বিশাখা তোরায়া তোরায়া আয়। ললিতা আয় বিশাখা, আয় ললিতা আয় বিশাখা। আমি তোদের নয়ে যাব সেথা, আয় ললিতা আয় বিশাখা। যাবো সেথা, আয় ললিতা আয় বিশাখা। হেন বেলা নারদ ঋষি দাঁড়াইল সেথা। রাধা রানী কৃষ্ণ বলে দাঁড়াইল আশা। কৃষ্ণ বলে দাঁড়াইল হেথা। ওই রাধা রানী কৃষ্ণ বলে দাঁড়াইল সেথা। ওই রাধা রানী কৃষ্ণ বলে দাঁড়াইল সেথা। ও নারদ, তুমি যে বলে গেলে ওর কৃষ্ণ আনবে, তা তুমি একা চলে এলে। ও বুঝেছি বুঝেছি, কৃষ্ণকে দূরে লুকিয়ে রেখেছো। বলো কোথায় রেখেছো, তাকে রেখেছো কোথায়? নারদ বলে একটা জিনিস বোঝো নাই রাধারানী, পুরুষ হচ্ছে ভ্রমরের জাতি। এরা এক ফুলে যখন বসে তখন গুনগুন করে গান গায়, তুমি যে আমার, তুমি যে আমার, এ গান গায়। যখন আর একটা ফুল পেয়ে যায় তখন যে ফুলে মধু নাই তার কথা আর ভাবে না। এই গোয়ালিনীর প্রেমে কৃষ্ণ ছিলেন ঠিকই, তোমরা ভালোবেসেছো ঠিকই, কিন্তু কৃষ্ণ এখন অন্যদের প্রেমে পড়েছে, তোমাদের কথা মনে নেই। তাই কত করে বললাম, কিন্তু হলো কি হলো না। তবে আপনারা কিন্তু আমার কথা শুনতে থাকুন মন দিয়ে, আমি কিন্তু নিমন্ত্রণ দিচ্ছি না।
কৃষ্ণ না বলেছে, আমি কি অন্যথা করব? নিমন্ত্রণ দেব? দিচ্ছে না। তখন রাধারানী বলছেন তিনি করছেন কি? বলে কি আর করবে, একটা মহাযজ্ঞ করছে, কত লোকজনকে সবাইকে নিমন্ত্রণ দিচ্ছে, এই সব কাজ চলছে। ও তার মানে কৃষ্ণ যজ্ঞ করছে আর তোমাকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে নিমন্ত্রণ দিতে। তোমাকে নিমন্ত্রণ দিতে হবে না, আমরা তার আপনজন। ও অন্য জায়গায় তুমি নিমন্ত্রণ দাও আর আমরা ঠিক সময়। নারদ বলে আবার কি হলো, এ তো যাবে বলছে। তবে আপনারা কিন্তু সাক্ষী রইলেন, আমি কিন্তু নিমন্ত্রণ দিই না, আমি শুধু বলছি উনি কি করছেন। উনি যজ্ঞ করছেন। রাধারানী বলেন উনি যজ্ঞ করবেন, আমরা বাড়িতে বসে থাকবো? আমরা না গেলে যজ্ঞ হবে কি করে? আমরা সময় মতো পৌঁছে যাব। নারদ বলে তোমরা জানলে পরে আর যাবে না। নারদ বলে সেটা আবার কি? এই যে পত্রগুলো খুলে খুলে দেখো, কারোরই নাম নাই। বিনা নিমন্ত্রণে কেউ কোথাও যায়? আমার মনে হয় আপনাদের মতো মেয়েরা এত সম্মান যাদের, যোগী ঋষি যাদের খুঁজে পায় না, বিনা নিমন্ত্রণে যাবে। এইবার নারদ ভাবলো ভাগ।